গল্পের শুরুতে আমরা দেখি ড্যানি আর্চারকে, যে টাকার বিনিময়ে হীরা পাচারের মতো বিপজ্জনক কাজে লিপ্ত। ড্যানি যখন বাইরে যায় তখন এক রহস্যময় ব্যক্তি তার রুমে লুকিয়ে প্রবেশ করে। ঠিক একই সময়ে ড্যানির সহযোগীরা সলোমন নামের এক ব্যক্তিকে জেল থেকে মুক্ত করে আনে এবং তাকে কিছু টাকা দেয় যাতে সে আবার বিপদে না পড়ে। সলোমন তখন সম্পূর্ণ বিভ্রান্ত, কারণ তার একমাত্র লক্ষ্য ছিল তার পরিবারকে খুঁজে বের করা। পেছনের গল্পে দেখা যায় সলোমন ছিলেন একজন সাধারণ জেলে। স্ত্রী আর 3 সন্তানকে নিয়ে তার ছোট এক সুখের সংসার ছিল। তার বড় ছেলে দিয়া ছিল অত্যন্ত মেধাবী এবং শান্ত। সে প্রতিদিন 5 কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে স্কুলে যেত, কারণ সলোমন চাইতেন তার ছেলে যেন পড়াশোনা করে বড় মানুষ হয়। কিন্তু একদিন সব ওলটপালট হয়ে যায়। সলোমন যখন তার ছেলেকে স্কুল থেকে আনতে যান, হঠাৎ একদল সশস্ত্র বিদ্রোহী তাদের ওপর আক্রমণ করে। এই বিদ্রোহীরা ছিল অত্যন্ত নিষ্ঠুর আর রক্তপিপাসু। তারা গ্রামে ঢুকে সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালাতে শুরু করে, এমনকি শিশুদেরও রেহাই দেয় না। চরম বিশৃঙ্খলার মধ্যে সলোমন তার পরিবারকে পালাতে সাহায্য করলেও নিজে ধরা পড়ে যান। বিদ্রোহীরা প্রথমে তার হাত কেটে ফেলতে চাইলেও তার শক্তিশালী শরীর দেখে তাকে হীরা খনিতে দাসের মতো কাজ করতে পাঠিয়ে দেয়। অন্যদিকে ড্যানি একটিবারে ম্যাডি নামের এক সুন্দরী সাংবাদিকের মুখোমুখি হয়। ড্যানি তাকে সাধারণ ভেবে ভুল করলেও ম্যাডি নিমেষেই ধরে ফেলে যে ড্যানি একজন সাধারণ পর্যটক নয়, বরং এই হীরা পাচারের অন্ধকার জগতের এক বড় খেলোয়াড়। এরপর কি ঘটেছিল তা জানতে হলে দেখতে হবে পুরো সিনেমাটি।